আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এটি হচ্ছে আমাদের ফেসবুক আইডি যে হ্যাক হয়ে যায়, এই হ্যাক হওয়ার কারণগুলো নিয়ে। কারণ এই হ্যাক হওয়ার ফেসবুক আমাদের হ্যাক করার কারণে আমরা বিভিন্ন প্রবলেমে পড়ে থাকি। হ্যাকার আমাদের কাছে বিভিন্ন ব্ল্যাকমেল করে, অর্থ সম্পদ চেয়ে থাকে, বিভিন্ন প্রকার আমাদের পার্সোনাল ফটো কালেক্ট করে, বিভিন্ন প্রকার প্রবলেম ফেস করতে হয় আমাদেরকে। তো এই প্রবলেমগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, এই সব বিষয়ে আমরা কিভাবে সতর্ক থাকবো, সেই ভিডিওতে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো সর্বপ্রথম আমরা চলে যাবো ফেসবুকে আসার পর এখানে আমাদের যাইতে হবে যে 3 ডট মেনুতে। এখানে আসার পর উপরে যাবেন, উপরে ওঠার পর এখানে আমরা যাব সেটিংয়ে আসলাম। সেটিংয়ে আসার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে চলে যাব। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আসার পর এখানে দেখেন একটু উপর দিকে স্ক্রল করলে নিচে দেখতে পাবেন ইউজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের একটু লোড নিচ্ছে যা আসছে। এখানে ফার্স্টে যে বিষয়টা আছে অথেন্টিকেশন অ্যাপ অথেন্টিকেশন, এটা হচ্ছে আপনার যখন অন্য ফোনে লগ ইন করতে পারবে আপনার আইডি, তখন আপনি করেন বা অন্য যে কেউ করুক, তখন আপনার ফেসবুকে একটা নোটিফিকেশন যাবে। ওই নোটিফিকেশনে যদি আপনি পারমিশন দেন তাহলে সে লগ ইন করতে পারবে, আর যদি আপনি আনপারমিশন দেন তাহলে সে লগ ইন করতে পারবে না। সবথেকে 2 নম্বরটা হচ্ছে ইম্পর্টেন্ট। 2 নম্বরটা ইম্পর্টেন্ট যে কারণে, ধরেন আপনার ফেসবুকের নোটিফিকেশন আসলো, আপনি অফ করে দিলেন, আসলো না, অফ করতে পারবেন না, কারণ সবসময় তো আমরা ফেসবুকে থাকি না। এর কারণে অফলাইনেও আপনি এই কাজটা করতে পারবেন। সেটা হচ্ছে আপনার সিম নাম্বার দিতে হবে। সিম নাম্বার দিয়ে এটা কীভাবে কানেক্ট করবেন, এজ ইউজ টেক্সট মেসেজ SMS, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা যে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা আপনাদের নাম্বার দিবেন। এখানে নাম্বার দিয়ে কন্টিনিউকে ক্লিক করবেন। আপনার যে পার্সোনাল নাম্বার আছে ব্যক্তিগত, ওই নাম্বার দিয়ে এখানে কন্টিনিউ ক্লিক করলে দেখেন আপনার সিমে একটা কোড যাবে। যে নাম্বারটা দিয়েছেন এই সিমে একটা কোড যাবে, এই কোডটা এখানে বসাবেন। কোডটা বসালে ওই সিম থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন 1 হবে। যখন আপনার ফোনে যে লগ ইন করতে চাচ্ছেন, ভালো কথা, অন্য কেউ যদি আপনার ফোনে লগ ইন করতে চায় তাহলে আপনার সিমে ওই যে সিম দিয়েছেন ওখানে কোড আসবে, ওই কোডটা দিতে হবে, তাহলে লগ ইন করতে পারবে। কেউ যদি আপনার ইউজার নেম পাসওয়ার্ড জেনে থাকে তবুও সে লগ ইন করতে পারবে না, কারণ আপনি পারমিশন দিচ্ছেন না। এটা অনেকের ফেসবুকে ওপেন করে নেয়, যার কারণে খুব সহজে অন্যরা হ্যাক করে নেয় বা এরকম বিভিন্ন প্রবলেমে পড়তে হয় তাদেরকে। অবশ্যই আপনাদের ফোনে যদি এটি চালু না থাকে তাহলে অন করে নেবেন, তাহলে এরকম সমস্যা আপনারা আর পড়বেন না। আমাদের পাসওয়ার্ডটা হতে হবে অনেক স্ট্রং, অনেক সহজে পাসওয়ার্ড যেন অন্য কেউ জানতে না পারে। আমরা হয় কি আমাদের হয়তো বা নাম দিয়ে থাকি, নাহলে আমাদের যে সিম নাম্বার আছে ওই নাম্বার দিয়ে থাকি, যার কারণে অন্যরা খুব সহজে আমাদের আইডি হ্যাক করে নেয়, কারণ পাসওয়ার্ডটা অনেক ইজিলি হয়ে যায়। তো পাসওয়ার্ড কীরকম দেওয়া দরকার আমি আপনাদের স্ক্রিনে দেখাই দিতেছি। তো আমি পাসওয়ার্ড দেওয়া কীভাবে দিবেন সেটা দেখানোর জন্য স্ক্রিনে আসতেছি। যে মেসেঞ্জারে গেলাম, মেসেঞ্জারে যাওয়ার পর আমি আমার একটা ফ্রেন্ডের আইডিতে লগ ইন করলাম, মানে মেসেজ দেওয়ার জন্য। তো এখানে যে মেসেজ অপশনে আসলাম, কিবোর্ডে আসার পর দেখেন সর্বপ্রথম আপনারা যে কাজ করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের অক্ষর দিবেন। অক্ষর বলতে ইংরেজি ABCD A থেকে Z পর্যন্ত। তো এখানে আমাদের কী করা লাগবে, আমি এলিমেন্ট আপটাছি, দেখেন 1 2 যা পড়তেছে তাই হয়ে গেল। এরপরে হচ্ছে সংখ্যা, এখানে এই যে 1 2 3 ক্লিক করলাম, করার পরে যে এখানে সংখ্যা আপনার যা আপনার মন চায় তাই দিতে পারবেন। 1 2 3 4 5 6 7 এলোমেলো কিছু একটা হলে এলো। তারপরে আপনারা দেবেন আদার, যে টিক চিহ্ন, প্লাস মাইনাস, যোগ বিয়োগ, বিভিন্ন যে টিক এগুলো যে চিহ্ন আছে, এই যে এগুলো, এই যে নেক এগুলো দিবেন। তাহলে হবে কি, খুব সহজে আপনার আইডি কেউ হ্যাক করতে পারবে না, কারণ আপনার আইডিতে যে পাসওয়ার্ড দিতেছেন ওইটা অনেক স্ট্রং হচ্ছে। এছাড়া রোবট সিস্টেম আছে। রোবট সিস্টেম হয় কি, আপনাদের অনেক কম্পিউটারে বিভিন্ন অ্যাপস তৈরি করা হয়েছে, যে অ্যাপসগুলো অটোমেটিক কানেক্ট করে রাখা হয়, একটার পরে একটা পাসওয়ার্ড ও অটোমেটিক দিতেই থাকে। যখনই আপনার পাসওয়ার্ডটা অ্যাক্টিভ হয়ে যায় তখনই ও সিঙ্গেল দেয় যে এই পাসওয়ার্ডটা মিস খেয়েছে। তো এরকমটা দিলে হবে কি, যে এই বিভিন্ন অ্যাপসে যে রোবট আছে ওই রোবট আপনার পাসওয়ার্ডটা খুঁজে বার করতে পারবে না, যার কারণে আপনার আইডিটা অনেক সুরক্ষিত থাকবে। তো অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক বা বিভিন্ন যে সাইটগুলোতে আপনারা পাসওয়ার্ড দেন, এই পাসওয়ার্ডটা স্ট্রংলি দিবেন। এরপরে আবার আমরা চলে যাবো ফেসবুকের স্ক্রিনে। ফেসবুকে আসার পর এখানে আমরা যাবো সেটিংয়ে আসলাম। সেটিংয়ে আসার পর এখানে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই অপশনটা চালু করে দিতে হবে। গেট অ্যালার্ট অ্যাবাউট, এই অপশনে যাবেন। এখানে যাওয়ার পর দেখেন এখানে অফ আছে, ফেসবুকে নোটিফিকেশন আসা অফ আছে, জিমেইলেও নোটিফিকেশন আসা অফ আছে। তো এখানে আপনাদের ফেসবুকের উপরে যেটা আছে উপরে ক্লিক করবেন। এখানে আপনারা গেট নোটিফিকেশন এখানে ক্লিক করবেন, সেভে যাবেন। সেভে যাওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দিলেই আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে নিচেরটা আসবেন, নিচেরটা ঠিক সেমভাবে এই কাজ করবেন। ইমেলে যাবেন, ইমেলে যাওয়ার পরে এখানে আপনার যে ইমেলটা আছে, যে ইমেলে আপনার কোড আসবে বা নোটিফিকেশন আসবে, যে অ্যাপস থেকে আপনারা পারমিশন দিতে চান, যে জিমেল থেকে, ওই জিমেলে লগ ইন করে
তারপর পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে এটা অ্যাক্টিভ করে দেবেন। এটা দিলে হবে কি আপনার ফোনে যদি কেউ যদি লগ ইন করতে চায় অন্য ফোনে আপনার ফেসবুক আইডি বা বিভিন্ন যে আইডিগুলো আছে তাহলে লগ ইন করতে পারবে না। লগ ইন করতে গেলে আপনার জিমেইলে বা ফেসবুকে যে নোটিফিকেশন আসবো ওই নোটিফিকেশনে পারমিশন দিতে হবে। পারমিশন না দিলে আপনার যদি ইউজার নেম পাসওয়ার্ড জানাও থাকে তারপরে সে লগ ইন করতে পারবে না। অবশ্যই আপনারা এই অপশনগুলো অন করবেন, তাহলে আপনারা আপনাদের ফেসবুক আইডি খুব সুরক্ষিত রাখতে পারবেন। আর ফেসবুকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে, বিভিন্ন পার্সোনাল ডকুমেন্টস থাকে, এর জন্য প্রত্যেকটা আইডি আমাদেরকে সাবধানে রাখা প্রয়োজন। তো আশা করি আপনারা ভিডিওটাকে অনেক কিছু বুঝতে পারছেন। এই অবলম্বন করলে যে প্রসেসগুলো দেখিয়ে দিয়েছি তাহলে আপনাদের এরকম সমস্যা আর হবে না পরবর্তীতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করে মতামত জানাবেন নেক্সট টাইম আপনারা কী ভিডিও চান, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। Yeah.